আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের সেপ্টেম্বর 2026 রাশিফল। গত মাসে আপনাদের রেসপন্স খুব ভালো ছিল, এই জন্য এই মাসে প্রথম দিকে আপনারা ভিডিও পাচ্ছেন। মাসের শুরুতেই আমরা আপনার রাশিতে মঙ্গলকে অবস্থান করতে দেখব আপনারই নক্ষত্রে। এই কথা আপনারা এই মুহূর্তে মিলিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে আপনাদের রাগ মাত্রাতিরিক্ত, অতিরিক্ত রাগ এবং আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। কেন হচ্ছে এটি? কারণ আপনাদের রাশিতে মঙ্গল আছে এবং এই মঙ্গল সেপ্টেম্বরে নক্ষত্র পরিবর্তন করবে, একেবারে শুরুর দিকে নক্ষত্র পরিবর্তন করবে, কিন্তু মিথুন থেকে কর্কটে মঙ্গলের যেতে সময় লাগবে, 4-5 দিন সময় লাগবে। মোটামুটি 5 তারিখের পর থেকে আমরা মিথুনকে ফ্রি পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে কোনো গ্রহ থাকছে না। তখন আপনি আপনার স্বতন্ত্র বৈশিষ্ট্য ফিরে পাচ্ছেন। তো আমরা তার মানে বলতে পারি যে এই যে মুহূর্তে আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি দেখেন যে আপনাদের রাগ বেড়েছে, কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, আপনাদেরকে আমি একটা ভিডিও সাজেস্ট করব। এই ভিডিওতেই সাজেস্ট করে দিব, অর্থাৎ ভিডিও দেখার পরে হয়তো আপনাদের সামনে এটি আসতে পারে বা হচ্ছে সাজেশনে আসতে পারে। যদি নাও আসে আপনারা চ্যানেল থেকে খুঁজে দেখে নেবেন। সেটি হলো মঙ্গলকে কি করে শক্তিশালী করতে হয়। ভিডিও লিখে সার্চও দিতে পারেন যে মঙ্গলকে শক্তিশালী করার উপায় কি, এবং চ্যানেলের নাম লিখবেন Truth24, তাহলেই চলে আসবে ভিডিওটা। প্রায় 35টা মতো উপায় বলা আছে, আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন। আর সত্যি যদি আপনাদের হাই প্রেশার থাকে বা মাথা গরম থাকে, আপনারা অবশ্যই সাদা রঙের ড্রেস বা সবুজ বা হালকা আকাশি বা অফ হোয়াইট এই ধরনের ড্রেস ব্যবহার করতে পারেন। এটিতে মেজাজটা ঠান্ডা থাকে। মেটে রঙও ব্যবহার করতে পারেন। এগুলো বলার কারণ আছে, কারণ এই সময়ে অনেক মানুষেরই স্ট্রোক করার প্রবণতা থাকবে। আপনারা জানেন যে মিথুনের জাতক জাতিকাদের মূল অধিপতি বুধ, এবং তারা বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে খুব এগিয়ে আছে। আপনারা কিন্তু খুব হাসি খুশি, সবাইকে হাসাতে পারেন, কিন্তু আপনাদের যখন মন খারাপ হয় আপনাদেরকে তো আর কেউ হাসাতে পারে না। কারণ কি? আপনারা ভিতর থেকে ভেঙে পড়েন স্নায়বিকভাবে, কিন্তু কেউ বাইরে থেকে বুঝতে পারে না। আপনাদের স্নায়ুই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর এই মাসে মঙ্গল আপনাদের নক্ষত্রে থাকার কারণে এই মাসের শুরুর দিকে এই প্রবলেমটা করবে, এবং চলমান মাস অর্থাৎ আগস্ট মাসে এই প্রবলেমের তীব্রতা দেখা যাবে। সেক্ষেত্রে ঝুঁকি রয়েছে, রোগ ব্যাধির ঝুঁকি রয়েছে। ব্রেন স্ট্রোক করে বা হচ্ছে হঠাৎ করে মাথা গরম করে কোনো কিছু করে ফেলতে পারেন, কোনো জিনিসকে আছাড় দিলেন বা হচ্ছে কাউকে কটু কথা বলে ফেললেন, কাউকে অপমান করে ফেললেন। আপনি এরকম করতে চাননি, কিন্তু কি কারণে করলেন সেটি আপনি নিজেও জানেন না। আর এই ভুলের কারণে আপনাকে একটা বড় ধরনের মাসুল কিন্তু দেওয়া লাগবে। অতএব খুব সাবধান। এর সবচেয়ে বড় সমাধান হলো প্রাণায়াম, মেডিটেশন, শ্বাসের দিকে ফোকাস রাখা। তারপরে দেয়াল ঘড়ি আমি আজকে লাগালাম সামনেই, দেয়াল ঘড়ি নিতে পারেন, যেটিতে টিক টিক শব্দ হয়। আপনি শুয়ে বসে বা যে কোনো রেস্ট মুডে দেয়াল ঘড়ির যে শব্দটা হচ্ছে সেটি আপনি শুনতে পারেন। এই শব্দটা শোনাই আপনার এক প্রকার মেডিটেশন করতে পারেন এটি। তো যাই হোক, স্বাস্থ্য বিষয়ে সতর্কতা আমি করলাম। আরেকটা বিষয় বলা হয়নি, সেটা হলো অ্যাক্সিডেন্ট, রক্তপাত। এগুলো কিন্তু মঙ্গল বেশি নির্দেশ করে। আমি মঙ্গলের বিষয়ের জন্য বলছি, বুধের সাথে মঙ্গলের একটা শত্রুতা আছে, সেই জন্যই আপনার রাশিতে এসে মঙ্গল বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই ক্ষেত্রে হুটহাট সিদ্ধান্ত নেওয়া বা রাস্তা পার হওয়ার সময় দ্রুততা করা, বা সবকিছুতেই গাড়িতে উঠতে যাচ্ছেন দ্রুততা করছেন, তারপরে কোন একটা কিছু চার্জে দিলেন, খেয়াল করেননি, অতিরিক্ত চার্জ হওয়ার কারণে বাস্ট হয়ে গেল, বা অতিরিক্ত চালানো করছে, ফোন অতিরিক্ত চালানো হচ্ছে, যে কোনো কিছু অতিরিক্ত চালানোর কারণে গরম হয়ে বার্স্ট হয়ে যেতে পারে, আগুন ধরে যেতে পারে, যে কোনো কিছু অগ্নিকাণ্ড যে কোনো কিছু থেকে হতে পারে। আবার অফিসিয়াল কাজে দেখা যাবে যে অনেক বেশি ব্যস্ততা, এবং এত বেশি ব্যস্ততা যে ঠিক মতো জলটাও খাওয়া হচ্ছে না। জল পানটা অবশ্যই করতে হবে, কারণ আপনার শরীরের তাপমাত্রা বাড়বে, এটি খেয়াল রাখবেন। না হলে শরীরের তাপমাত্রার ইমব্যালেন্সের কারণে আবার অন্য কোনো রোগ ব্যাধি হতে পারে, এই সম্ভাবনাটা তীব্র মাত্রায় আছে।
এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাক বিতণ্ডা বা তাদেরকে কথা শোনানো বা তাদের দ্বারা কথা শুনে কোনো উত্তর করে পরে বিপদে পড়া, এই সম্ভাবনা আছে। চুপ থাকার চেষ্টা করতে হবে, যদিও অনেকটাই অসম্ভব আপনার জন্য, কিন্তু তবুও পারবেন। আপনার মূল অধিপতি নক্ষত্র অধিপতি বুধ সেপ্টেম্বরের দিকেই আমরা দেখতে পাই রবির সাথে যুক্ত আছে, কিন্তু কেতু এবং রাহু কেতু অক্ষে আছে। অতএব আপনার কথাবার্তায় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনি এতটা স্পষ্টবাদী হয়ে যাবেন এই সেপ্টেম্বর মাসে যে চিন্তার বাইরে। আপনার এই স্পষ্ট কথাই সম্পর্ক ভেঙে যেতে পারে, এই সম্ভাবনাটা ব্যাপক। এই মাসে আমরা অবশ্যই চেষ্টা করব মানুষের সাথে কম কথা বলার। এটি হচ্ছে আপনার সবার আগে আপনার জন্য জরুরি। মিথুনের জাতক জাতিকারা কথা কাউকে দেওয়ার আগে সাবধান থাকবেন, এবং পরবর্তীতে যদি এমন হয় যে আপনার কথার কারণে আপনারই উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা বা আপনার উপরে আছেন কেউ, বা হচ্ছে আপনার থেকে সিনিয়র, আপনার বড় ভাই বা যাকে আপনি পিতার সমান বা গুরু স্থানীয় মনে করেন, যারা আপনাকে বিভিন্ন সময় গাইড দিয়ে থাকে, এই নির্দেশনা দিয়ে থাকে, এরকম ব্যক্তিদের সাথে কোনোভাবেই তর্ক করবেন না। তাদের কথার এমন কোনো উত্তর দিবেন না যে তারা কষ্ট পায়। এই সময়টা খেয়াল রাখতে হবে, কারণ এই মাসে বুধের বিপরীতে রাহু থাকবে। পাপ গ্রহ এবং বুধের সাথে ইতিবাচকতা তৈরি করতে পারে এরকম গ্রহ আছে, কিন্তু এই রবি আর রাহু, রবি বুধের সাথে ভালো ফল দেয়, কিন্তু রবির বিপরীতে রাহু থাকার কারণে রাহুর সাথেও বুধের একটা বুদ্ধিগতভাবে একটা মিল আছে, কিন্তু আবার রবির বিপরীতে রাহু একে অন্যের বিপরীতেই শুধু না, তারা বৈশিষ্ট্যগতভাবেও বিপরীত। তখন বুধ পড়ে যায় দ্বন্দ্বে। এই জন্য এই মাসে আপনি একটা দ্বন্দ্বে পড়বেন, পক্ষ নেওয়ার দ্বন্দ্ব, আমি কোন পক্ষ নিব। ধরা যাক কোন একটা নির্বাচন হচ্ছে, যে কোনো বিষয়ে কোন একটা নির্বাচন হচ্ছে বা পক্ষ নিতে হবে আপনাকে। এখন আপনি বুঝতে পারছেন না যে আমি আসলে কার পক্ষ নিব, এরকম আর কি। ধরুন একটা কমিটিতে 3 জন আছেন, সিনিয়র একজন আছেন, তারপর সেকেন্ড ম্যান আছেন, আপনি ধরেন থার্ড ম্যান। এখন আপনি বুঝতে পারছেন না যে উপরের 2 জনের দ্বন্দ্বে কার পক্ষ নিতে হবে। যার পক্ষই শোনেন তার পক্ষই ভ্যালিড মনে হয়, কারণ আপনার তো অ্যানালাইসিস ভালো এবং হচ্ছে মাল্টিটাস্কিংও জানেন। ফলে আপনি যার কথাই শুনছেন যুক্তিতে, তারটাই সঠিক মনে হচ্ছে। আপনি শেষ পর্যন্ত কোনো পক্ষই নিতে পারেননি। কিন্তু মনে রাখবেন, কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কি বলছেন, কারণ আপনি যখন একজনের সাথে কথা বলছেন, সিনিয়র যে আপনার, তার সাথে কথা বলার সময় যদি তার পক্ষ নেন, পরবর্তীতে আপনার ইমিডিয়েট যে যিনি সিনিয়র, তার সাথে কথা বলার সময় আবারও তার পক্ষ নিচ্ছেন, কিন্তু এই জিনিসটা যদি ফ্ল্যাশ হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী বিপদ হতে পারে। কারণ আপনি এই মাসে এই ধরনের সমস্যা ফেস করবেন। এই মানে রবি এবং রাহু আছে, তো পক্ষ কে শ্রেষ্ঠ কে উত্তম, এই বিষয়ের নির্ণয় করার দায়িত্ব যেন আপনার উপর এসে পড়বে। এই এক দ্বিধাদ্বন্দ্বে আপনি থাকবেন, বিশেষ করে কর্মক্ষেত্রে এই সমস্যা আসবে। তো আপনি খুব সাবধানে এখান থেকে বের হবেন, নইলে ওই একটা কথা আছে যে আমি দুধে এক হয়, আদারের আঠি আদারের দেয়, এরকম একটা কথা আছে। তো যেন এমন না হয় যে দোষের ভাগী আপনি হলেন। খুব সাবধান। আমরা 5 তারিখের পরে, সেপ্টেম্বরের 5 তারিখের পরেই দেখতে পাই যে মঙ্গল থেকে মিথুন আস্তে আস্তে পৃথক হয়ে যাচ্ছে। মোটামুটি ধরেন 10 তারিখে গেলেই বা হচ্ছে 15 তারিখ, আমরা একটু স্পষ্টভাবেই করি, 15 তারিখ পর্যন্ত ধরি। আমরা নক্ষত্র থেকে মঙ্গলকে সরতে দেখছি মোটামুটি 5 তারিখের পর থেকে। 5 থেকে যে 15, এই যে বাকি 10 দিন, এই সময় কিন্তু মঙ্গল নক্ষত্র পরিবর্তন করেছে, কিন্তু মিথুন থেকে সরে যায়নি। এই কারণে মঙ্গল আপনাকে সম্পদ অর্জনের দিকে মনোযোগী করবে এই সেপ্টেম্বরে। আপনি যদি আপনার ভয়েসটা ঠিক রাখতে পারেন, অর্থাৎ কটু কথা না বলেন, কাউকে অপমান করে না কথা বলেন, আপনার একটা দোষ আমি বলবো, সেটি হচ্ছে আপনি যে কাউকে যে কোনো মুহূর্তে অপমান করতে পারেন, এই যোগ্যতা আপনার আছে। এটা আপনার গুণ আবার দোষ। কেউ আপনাকে অপমান করলে আপনি ইনস্ট্যান্ট পাল্টা উত্তর দিতে পারেন, যেটি রাশির মধ্যে এই মিথুনের যোগ্যতা এই বিষয়ে সবচেয়ে বেশি আছে। এখন আপনার এই মাসে একটু চুপ থাকতে হবে, কারণ মঙ্গল রয়েছে, তো মঙ্গল আপনাকে বিপদে ফেলতে পারে। কিন্তু মঙ্গল আপনাকে টাকা পয়সা এনে দিতে পারে, অর্থগতভাবে মঙ্গল এখানে খুব ইতিবাচকতা নিয়ে আসবে। এখন আপনি
যদি চুপ থাকতে পারেন, যেহেতু আমরা বুধকে কেতুর সাথে যুক্ত দেখি, রবির সাথে যুক্ত দেখি, অর্থাৎ আপনি অনেক অনেক দায়িত্ব পাবেন, অনেক বড় বড় ব্যক্তির সাথে আপনার উঠা বসা থাকবে। সেই ক্ষেত্রে আপনি কথা যত কম বলবেন, রোজগার আপনার তত বেশি হবে। সেপ্টেম্বর মাস মিথুনের জন্য আয় রোজগারের দিক দিয়ে খুবই শুভ মাস, অত্যন্ত শুভ মাস। কারণ হচ্ছে এখানে আমরা মঙ্গলকে আপনার যে সম্পদ তারা আছে সেই সম্পদ তারাই বসে থাকতে দেখব, এবং বেশ একটা দীর্ঘ সময় মঙ্গল এখানে থাকবে। এবং পরবর্তীতে যখনই মঙ্গল তারা পরিবর্তন করে আপনার বিপদ তারাই যাচ্ছে, ঠিক ওই সময় বৃহস্পতির সংস্পর্শে থাকছে মঙ্গল, এই জন্য আপনি বিপদেও পড়ছেন না। তাহলে মানুষের সাথে হালকা গরম একটা আছে না, যে কিছু একটু একটু গরম করে কথা বললাম, আবার একটু নরম করে কথা বললাম, নরম গরম দিয়ে কথা বলা, এই প্রবণতা আপনার মধ্যে এই মাসে থাকবে। কিন্তু আমি বলবো তারপরেও আপনি অন্যদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটু একটু স্বাভাবিক হবেন। কারণ হচ্ছে আপনি তো অন্যদের দিয়ে কাজ করাবেন, এই জন্য একটু ঠান্ডা থাকা দরকার। এবং এই মাসে ভয়েসের ক্ষেত্রে একটু প্রবলেম আপনার হতে পারে, গলায় সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে উচ্চবাচ্য করার মাধ্যমে গলায় সমস্যা হতে পারে। যাদের থাইরয়েডের সমস্যা আছে বা গলায়, যেহেতু এই মাসে প্রচুর গরম পড়বে, এই ভাদ্র মাস রবির বিপরীতে রাহু থাকবে, অনেক গরম পড়বে, আর আপনার মেজাজ থাকবে গরম, কারণ বুধ ওখানেই থাকবে, ভয়েসের কারক গ্রহ বুধ। এবং আপনার যে সম্পদের ঘর, সেই ঘরটাও ভয়েস দেখে, তো সেখানে মঙ্গল বৃহস্পতি থাকছে। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে, ভাষণ দেওয়ার ক্ষেত্রে, প্রতিবাদ করার ক্ষেত্রে, কারোর সাথে তর্ক করার ক্ষেত্রে, প্রত্যুত্তর করার ক্ষেত্রে আপনার ভয়েস যেন মাত্রা ছাড়িয়ে না যায়, তাহলে দেখবেন গলায় সমস্যা হয়ে যাবে। খুব সাবধানে থাকবেন। এই মাসে যে পরিমাণে গরম পড়বে তা অন্য মাসে কিন্তু পড়বে না। অতএব আমরা সেপ্টেম্বর মাসে নিজেদের, বিশেষ করে এটা আগস্টের 15 তারিখ থেকে আমরা দেখতে পাবো, আগস্টের 15 থেকে সেপ্টেম্বরের 15, এই সময় হঠাৎ হঠাৎ প্রচুর গরম পড়বে, অসুস্থতা নিয়ে আসবে। স্নায়বিক যে সমস্যা এই সময় দেখা যাবে। ফলে আপনি স্নায়বিক সমস্যাজনিত যে সমস্ত ঔষধ আছে এগুলো সাথে রাখতে পারেন। সাপ্লিমেন্ট, ভিটামিনের সাপ্লিমেন্ট যেগুলো আছে ওগুলো রাখতে পারেন। এছাড়াও মাথা ব্যথা, মাথায় যন্ত্রণা হলে যে ওষুধগুলো সেবন করতে হয় ওগুলোও সাথে রাখবেন, এগুলো আপনার প্রয়োজন হবে এই মাসে। চতুর্থ ঘরে আমরা গ্রহ দেখতে পাচ্ছি, এখানে শুক্র নিচস্থ থাকবে, তবে আগস্টের শেষ ভাগের দিকেই বেশি দেখতে পাই আমরা এই নিচস্থ ভাব। সেপ্টেম্বরে বেশি সময় থাকবে না। সেপ্টেম্বরে আমরা শুক্র এবং বুধ দুই গ্রহকেই সক্ষেত্রে দেখতে পাবো, যা আপনার পক্ষের গ্রহ। অতএব এই জায়গাটায় আপনি জিতে যাচ্ছেন। বিশেষ করে মাসের শেষ ভাগে তীব্র উন্নয়ন দেখা যায় এখানে। শিক্ষাক্ষেত্র, তারপরে হচ্ছে বিশেষ করে শিক্ষার্থী যারা আছে তারা যদি পড়াশোনার মাধ্যমে বিদেশ যেতে চাই বা হচ্ছে নিজে কোনো কিছু করতে চাই, মেধার উন্নয়ন বা কোনো কিছু আবিষ্কার করতে চাই, কোনো কিছু তৈরি করতে চাই, মেধার বিকাশ ঘটানোর ক্ষেত্রে এই মিথুনের জাতক জাতিকাদের বলবো মাসের একেবারে প্রথম ভাগ স্বাস্থ্যগতভাবে যতটা নেগেটিভ, পরবর্তী শেষ ভাগ উল্টোভাবে ততটাই পজিটিভ। অর্থাৎ শেষ ভাগে আপনার স্বাস্থ্যের উন্নয়নই শুধু হবে না, আপনার মধ্যে বুদ্ধিবৃত্তিক ডেভেলপমেন্টের মাত্রা অনেক বাড়বে। এই সময়ে শুক্র বুধ একত্র হবে, জানেন লক্ষ্মীনারায়ণ যোগ, এটা অত্যন্ত শুভ। এবং এখানে বৃহস্পতির সাথে মঙ্গল যুক্ত হয়ে নিচবঙ্গ রাজযোগ তৈরি করে, শুক্র বুধ একত্রে থাকে, খুবই শুভ। ওইদিকে আবার শনির বিপরীতে রবি থাকে, শনির শক্তিটা বাড়বে, আপনার দশম ঘরের শক্তি বাড়বে। ফলে কর্মক্ষেত্রে প্রশাসনিক পদে বহাল থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে, অনেক বড় বড় দায়িত্ব পাবেন। মানে মিথুনের সময়টা হঠাৎ করেই ভালো হয়ে যাবে। মিথুনের জাতক জাতিকাদের ভাগ্য এমনিতেই হঠাৎ হঠাৎ করে ভালো করে, এই মাসেও সেরকম একটা সুযোগ থাকছে। তবে এই মাসটা অন্য যে কোনো মাসের তুলনায় আপনাকে বড় ধরনের সাফল্য এনে দিতে পারে। আবার ওই যে বললাম স্বাস্থ্যগতভাবে কিছু ঝুঁকি আছে, ওইগুলো অবশ্যই মেনটেন করবেন। এখানে আমরা রবির বিপরীতে রাহু দেখতে পাবো, আবার রবির বিপরীতে শনি দেখতে পাবো এই মাসেই। আবার মঙ্গলকে কন্ট্রোলে পাবো, আবার বুধ এবং শুক্রকে একত্রেও পাবো। তার মানে শুভত্ব অশুভত্বের মাত্রা কিন্তু বেশ আছে। তবে এই মাসে আমরা রাহু এবং শনিকে রবির কাছ থেকে বল সংগ্রহ করতে দেখছি। এতে বোঝা যায় যে আপনার নবম এবং দশম ঘর বল পাচ্ছে। আপনি জানেন আপনার মূল নক্ষত্র অধিপতি
সেটি হচ্ছে রাহু। আপনার রাশির অধিপতি বুধ ছিল, নক্ষত্র অধিপতি তো রাহু। রাহু তো বল পাচ্ছে মাসের শুরুর ভাগে, এবং পরবর্তীতে শনি বল পাচ্ছে, যা দশম ঘর, এবং শনি আসেই বুধের নক্ষত্রে। অতএব কর্মক্ষেত্রে শিক্ষকতা পেশা, কনসালটেন্সি বা উচ্চশিক্ষা, মানুষকে বিদেশে পাঠানো বা ওই সংক্রান্ত বিষয়ে কোনো সার্ভিস দেওয়া, ভিসা প্রসেসিং, বা এমন কোনো বিষয় নিয়ে কাজ করা যেখানে বিদেশ সংক্রান্ত বিষয় যে কোনোভাবে লিঙ্কড হয়ে যায়, বা এক জায়গায় বসে অনেক কাজ করা, ফাইল সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা, তারপরে জমি জমা ভূমি এগুলো নিয়ে কাজ করা, এগুলোতে কিন্তু তীব্র মাত্রায় ডেভেলপমেন্ট রয়েছে। এছাড়াও গবেষণামূলক যে কোনো কাজে আপনার উন্নতি রয়েছে। এই মাসে আপনি শুধু নিজের মেজাজটা ঠান্ডা রাখবেন, কারণ মাথা গরম করলেই সমস্যা। আপনার যে কর্মঘরে শনি বক্রী অবস্থায় থাকবে, ফলে আপনাকে অনেক কিছু এনে দিতে পারে। পিছনের অনেক কিছু যা লস হয়ে যাচ্ছিল বা পাচ্ছিলেন না, হারাচ্ছিলেন, এরকম অনেক কিছুই এনে দিতে পারে জীবনে। আর রিলেশনশিপ নিয়ে অনেকেই জানতে চাই। এই সময়ে যে যে সম্পর্কগুলো প্রতিবেশী বা আত্মীয়দের মধ্যে আছে আপনার, সেই সম্পর্কগুলো মাথাচাড়া দিয়ে উঠবে, এবং বিবাহ বা কোনো প্রকার পরিণতি এই দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে, যা আপনি এই মাসেরই একেবারে শুরুর ভাগেই দেখতে পাবেন। তারপরে যারা রিলেশনের দিকে আছেন বা ওই বিষয়ে ভাবছেন, তারা এই বিষয়ে সুযোগ পাবেন মাসের 5 তারিখের পর থেকেই। যা রিলেশন ভাগ্যটা অত্যন্ত ভালো থাকবে, এবং যতই সময় যাবে রিলেশন ভাগ্যটা ততটাই ভালো হতে থাকবে। আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের, মেধার সব দিক দিয়ে উন্নতি দেখাবে, এবং যদি কোনো রিলেশন থাকে, যার সাথে রিলেশন থাকবে তারও তীব্র উন্নতি হতে দেখা যায়। ফলে আপনারা সম্পর্কের দিক দিয়ে বেশ সেফ থাকছেন, ভালো থাকছেন। তবে রিলেশন থেকে যদি আপনারা বিবাহের চিন্তা করে থাকেন, তাহলে সেই বিষয়টাকে আমি এই সময় ইতিবাচক দেখছি। তবে যাদের দীর্ঘদিনের রিলেশন, সেই সম্পর্কটাই এই সময়ে পরিণতি পাওয়ার সম্ভাবনাটা বেশি দেখায়। এদিকে আপনারা যদি অ্যারেঞ্জ ম্যারেজ এর দিকে যেতে চান, তাহলে আমি মনে করি যে এই ক্ষেত্রে আপনি হচ্ছে যদি মাসের শুরুর ভাগে এই ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সাধারণত যাদের একবার বিবাহ হয়েছে বা আগে কোনো রিলেশন ছিল, তারপরে হচ্ছে কারোর কাছ থেকে দুঃখ পেয়ে এসেছে এর আগে, এই ধরনের মানুষের সাথে আপনাদের বিবাহ সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু মাসের যদি 15 তারিখের পর থেকে চিন্তা করেন, তাহলে 15 তারিখ না হলেও অন্তত 10 তারিখের পর থেকে আপনারা চিন্তা করতে পারেন। আমি 3 ভাগ করতে পারি। একটা হচ্ছে মাসের শুরুর ভাগ, অর্থাৎ ধরুন 15 তারিখ পর্যন্ত, এই হচ্ছে ওই যেটা বললাম ওইটা। আর 10 তারিখের পর থেকে 20 তারিখ পর্যন্ত যদি ধরেন, তাহলে এই সময়ে মিডিয়াম স্টেজ পাচ্ছেন, এবং একেবারে শেষ ভাগে আরো বেশি ইতিবাচকতা পাচ্ছেন। অর্থাৎ টোটালি মানে ভালোর দিকে, অর্থাৎ বুধ আর শুক্র একত্র হতে একটু সময় লাগছে মাসের একেবারে শেষ ভাগে। তার মানে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু আপনারা মাসের শেষ ভাগটা বেছে নিলেই বুদ্ধিমানের মতো কাজ করবেন। আর যাদের সম্পর্ক আছে, বিবাহ হয়েছে, কিন্তু একজনের সাথে আরেকজনের কথা কাটাকাটি হয়, দূরত্ব বজায় রাখেন, এ ধরনের ক্ষেত্রে এই মাসটা মানে নিজেদের সম্পর্ককে আবার পুনর্গঠন করার জন্য শুভ মাস। এই সময় আপনাদের দেখবেন 15 তারিখের পর থেকেই যে কোনোভাবে কথাবার্তা আবার কন্টিনিউ হয়ে যাবে, যে কোনো মাধ্যম দিয়ে হয়ে যাবে। হয়তো কেউ হস্তক্ষেপ করতে পারে এখানে, কারোর মাধ্যম দিয়ে মিটমাট হতে পারে, কিন্তু আবার তা ভালোর দিকে যাবে। তো অবশ্যই আপনারা এই বিষয়টা ইতিবাচক পেয়ে যাচ্ছেন। এরপরে আপনাদেরকে বলবো আয়ের ক্ষেত্রের কথা। বিভিন্ন ক্ষেত্র থেকে তো আয় আসতে পারে। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাই যে আপনাদের আয়ের ঘরে পুরো মাস জুড়ে বৃহস্পতি থাকছে, এবং পরবর্তীতে দেখতে পাই সেই সাথে মঙ্গল থাকছে। তার মানে সঞ্চয়ের প্রবৃত্তি মাত্রা ছাড়িয়ে যাবে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় সঞ্চয় দেখা যাবে, এবং ইনভেস্টমেন্ট, আপনি সেফ ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন এই মাসে। তবে মনে রাখবেন যে জমি সংক্রান্ত বিষয়ে যদি ইনভেস্ট করেন, সবচেয়ে বেশি লাভবান হবেন। এছাড়াও আপনি যেগুলো হচ্ছে সরকারি, যেগুলো যেমন সঞ্চয়পত্র আছে, বন্ড, এই ধরনের এই ধরনের বিষয়ে ইনভেস্ট করলে ভালো করবেন। এছাড়াও যদি আপনি পশু পাখি খামার বা এই সমস্ত বিষয়ে ইনভেস্ট করতে চান, সেটি আমি শুভ মনে করছি। এছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনারা কর্মক্ষেত্রে ডেভেলপ করার জন্য অনেক ক্ষেত্রে জানতে চাই যে প্রমোশন, ট্রান্সফার এগুলো আছে কিনা, তো এই ক্ষেত্রে এই মাসটা বড় ধরনের একটা অর্থনৈতিক সাপোর্ট দিবে।
সেক্ষেত্রে আমরা যেমন বাংলাদেশে পে স্কেলের কথা শোনা যাচ্ছে, তো সেপ্টেম্বর মাসটা পে স্কেলের জন্য অত্যন্ত শুভ মাস। এবং মঙ্গল যখনই এখানে প্রবেশ করবে, বিশেষ করে 5 তারিখের পর 7 তারিখের দিকে মঙ্গল এদিকে চলে আসছে মোটামুটি। 7 তারিখ না, এদিকে মঙ্গলের এখানে পুরোপুরি আসতে মোটামুটি 15 তারিখ লেগে যাবে। তো যাই হোক, মঙ্গলের গতিপথ এই দিকেই, পুনর্বসু নক্ষত্রে তো প্রবেশ করে ফেলবে 5 তারিখের পর থেকেই। তো সেপ্টেম্বর মাস কিন্তু একটা পরিণতি অবশ্যই দিয়ে যাবে, অর্থাৎ পে স্কেল বিষয়ে একটা কোনো না কোনো একটা নিউজ হবে কি হবে না, এই বিষয়ক পূর্ণতা অবশ্যই এই মাসে দিয়ে যাবে। কারণ বৃহস্পতির উপর দিয়ে মঙ্গলের যাত্রা, বৃহস্পতিকে তো ছাড়িয়ে তারপরে তো মঙ্গলকে যেতে হবে, অবশ্যই কোনো না কোনো পরিণতি দিয়েই যাবে। তবে আমার ধারণা যেখানে ইতিবাচকতা আসবে। এখন এই বুধ এবং শুক্র সেপ্টেম্বরের একেবারে শেষ ভাগের দিকে একত্রিত হচ্ছে, ফলে ট্রান্সফার বা যে কোনো ট্রান্সফার হলে ভালো জায়গায় ট্রান্সফার হবে, আর যদি প্রমোশন হয় তাহলেও প্রমোশন হওয়ার সম্ভাবনা এই সময় টোটালি ইতিবাচক থাকছে। অর্থাৎ কোনো না কোনোভাবে সম্মান লাভ আপনার এই মাসে হবেই। অর্থনৈতিক একটা সম্মান হতে পারে, বা অন্য কারো কাছ থেকে কোনো প্রকার কথাবার্তা বলে। অর্থাৎ আমি কিন্তু আপনাকে বলেছি যে আপনাকে ঠান্ডা মেজাজ থাকতে হবে। যদি ঠান্ডা মেজাজ বজায় রাখেন, তাহলে আপনার কথা শুনে অন্যরা মোহিত হবে, আপনি অবশ্যই প্রশংসাই পাবেন। এই মাসের শেষ ভাগটা আপনার জন্য অত্যন্ত শুভ, আর শুরুর দিকে সাবধানতা অবলম্বন করে কাজ করতে পারলে সেটি আরো বেশি শুভ হয়ে যেতে পারে, উল্টো ফল দিবে, বিপরীত রাজযোগের ফল পেয়ে যাবেন আপনি। তো আপনারা চেষ্টা করবেন এই সমস্ত যে বিষয়গুলো বলছি এগুলো খেয়াল রাখার। আর আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন মঙ্গলের যে ভিডিওটা আমি দিয়েছি, মঙ্গলকে শক্তিশালী করার উপায়, এই ভিডিওটা সবাই দেখবেন। নিজেদের মঙ্গলের যে প্রভাব, মিথুনে মঙ্গল আছে এই মুহূর্তে, মঙ্গলের প্রভাবটা অবশ্যই কাটানোর চেষ্টা করবেন, বিপদ মুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করবেন। আর যারা একটু বয়স্ক আছেন আপনাদেরকে একটু সাবধান করতে চাই আমি, সেটা হলো এই মাসে রবি, বুধ, কেতু এদের বিপরীতে রাহু থাকবে, ফলে আপনার মধ্যে দুশ্চিন্তা বাড়তে পারে, হতাশা আসতে পারে। অর্থাৎ ধরুন আপনি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেছিলেন, কোনো কিছুতে ইনভেস্ট করেছেন বা কিছু কিনেছেন বা কাউকে কিছু দিয়েছেন, রিটার্ন পাচ্ছেন না বা টাকা আটকে আছে বা এরকম কোনো বিষয় আছে, সেই বিষয় নিয়ে খুব সন্দিহান আছেন, এরকম হতে পারে, এই সময়ের সম্ভাবনা বেশি। তো সেই বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা থাকে, তাহলে তার সমাধান এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর থেকে এই বিষয় নিয়ে যে কোনো পদক্ষেপ নিলে আপনি শুভ ফল পাবেন। এবং কোনো টাকা আটকে আছে বা কোনো সিদ্ধান্ত আসতে পারছিলেন না বা কোনো ইতিবাচকতার খোঁজ পাচ্ছিলেন না, সেগুলো সবই এই সময় পদক্ষেপ নিলে পেয়ে যাবেন। তা আমি আশা করব আপনি এই বিষয়টার দিকে নজর দিবেন, নিজের হাড় সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবেন। যাদের হাই প্রেশার আছে খুবই সতর্ক থাকবেন এই মাসে, কারণ এই মাসে বিশেষ করে মাসের আগস্টের 15 থেকে সেপ্টেম্বরের 15, এই যে একটা মাস, এই এক মাস কিন্তু মস্তিষ্কের জন্য খুবই বিপজ্জনক মাস এবং হার্টের জন্য বিপজ্জনক। হার্টের জন্য বেশি বিপজ্জনক মাস হচ্ছে সেপ্টেম্বরের 15 থেকে শুরু করে পরবর্তী মাসের 15 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে বেশি বিপজ্জনক মাস থাকছে। তো সেটি তো সামনের মাসেই আলোচনা হবে, কিন্তু আপনারা মস্তিষ্ক এবং হার্ট এই দুটো বিষয় নিয়ে জেনে গেলেন যে মাসের শুরুর ভাগের দিকে আমরা মস্তিষ্ক সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক থাকব, পরের মাসে হার্ট সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক থাকব, এটি মনে রাখবেন। তো আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটা বড় করার কারণ হচ্ছে আপনাদের রেসপন্সের কারণে। ভিডিওর ভিউ বেশি হলে দীর্ঘক্ষণ কথা বলা যায়, ভিউ কম হলে কথা আসলে দীর্ঘক্ষণ বলা যায় না। আপনারা অনেকে হাইপ দেন, যার কারণে ভিডিওটার রিচ বেড়ে যায় এবং অনেকে কমেন্ট করেন। আমি সামনের মাসে একটা বিষয় অ্যাড করতে যাচ্ছি আপনাদের এই ভিডিওতে, সেটি হলো লগ্নফল। আপনারা যদি কেউ আপনাদের লগ্নফল শুনতে চান, আমি তো মিথুন রাশি আদ্রা নক্ষত্র নিয়ে কথা বলছি, কিন্তু শেষে 5-10 মিনিট কিন্তু কথা বলাই যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি স্পেসিফিক আপনাদের লগ্নটা বলেন যে আপনার মিথুন রাশি আদ্রা নক্ষত্র বা কোন লগ্ন, বললেন যে তুলা লগ্ন, এখন তুলা লগ্ন জানালেন, কিন্তু কোন প্রবলেম নিয়ে কথা বলবো, কোন একটা স্পেসিফিক প্রবলেম জিজ্ঞাসা করতে পারেন, কোনো একটা প্রবলেম, সেক্ষেত্রে আমি কথা বলার সময় সবার শেষে আপনার নাম উল্লেখ করে ওই প্রবলেমটা বলে দিলাম, তাহলে আপনার জানা হয়ে গেল সামনের যে রাশিফল থাকবে সেখানে। তো সেই ফিচারটা আমি সামনের মাসে অ্যাড করতে চাচ্ছি। তো আপনার যদি ভালো লাগে আপনারা এই কমেন্ট করতে পারেন, এই বিষয় নিয়ে লগ্নটা জানাতে হবে এবং প্রবলেমটা বলতে হবে।
তাহলে আমি আজকের রাশিফল এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।